Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Bismillahir Rahmanir Rahim. What's up, guys? This is me, Wasil Tokir, and this is for my new Islamic video. Welcome back to my new another Islamic video. The Islamic video is very most important Islamic video because আজকের ইসলামিক ভিডিওটা এমন একটি টপিক নিয়ে হচ্ছে যেটি খুবই ভয়ঙ্কর জনক টপিক। কেননা কেউ যদি ভুল করে এই কাজটি করে ফেলে, সে যদি যেভাবেই হোক মনের ভুলেও যদি এই কাজটি করে ফেলে, তখন সে যখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সাক্ষাৎ করবে, কাল কিয়ামতে হোক বা যখনই হোক সাক্ষাৎ করবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপরে অনেক রাগান্বিত থাকবে, ক্রোধান্বিত থাকবে। কেন? আজকে আমরা এমন একটি হাদিস জেনে নেব যেখানে বলা হয়েছে কোন কাজটি করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের দিন অথবা যে কোনো সময় দেখা হলে তিনি আমাদের উপর ক্রোধান্বিত থাকবেন। এই হাদিসটি খুবই ভয়ঙ্কর একটি হাদিস। আল্লাহ তাআলা আমাদেরকে এই কাজটি থেকে বিরত রাখুক। তো চলুন মূল কথায় আসি, হাদিসটি আপনাদের সামনে তুলে ধরি। এই হাদিসটি আছে জামিয়া তিরমিজি শরীফের হাদিস, সহিহ হাদিস, হাদিসে কুরসি, বিশুদ্ধ হাদিস, যেটি বর্ণনা করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিশিষ্ট সাহাবী, যার নাম আব্দুল্লাহ ইবনুল মাসুদ রাদিয়াল্লাহু আনহু। আব্দুল্লাহ ইবনুল মাসুদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আর এই হাদিসটি আছে জামি তিরমিজি শরীফের 3012 নম্বর হাদিস। 3012 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কেউ যদি মিথ্যা ওয়াদার মাধ্যমে, মিথ্যা শপথের মাধ্যমে তার মুসলিম ভাইয়ের সম্পদ আত্মসাৎ করে, কেউ যদি মিথ্যা ওয়াদার মাধ্যমে তার মুসলিম ভাইয়ের মাল আত্মসাৎ করে, তবে আল্লাহ তাআলার সাথে তার এইরূপ অবস্থায় সাক্ষাৎ হবে যে আল্লাহ তাআলা তার উপর ক্রোধান্বিত মানে রাগান্বিত থাকবেন। নাউজুবিল্লাহ। হাদিসটি আপনার বুঝার সাথে আবার রিপিট করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আব্দুল্লাহ ইবনুল মাসুদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কেউ যদি মিথ্যা সাক্ষ্যর মাধ্যমে মানে মিথ্যা ওয়াদার মাধ্যমে তার মুসলিম ভাইয়ের অর্থ বা মাল আত্মসাৎ করে, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে তার এইরূপ সাক্ষাৎ হবে যে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর রাগান্বিত, ক্রোধান্বিত থাকবেন। নাউজুবিল্লাহ। এবার আসুন হাদিসটা সুন্দরভাবে বুঝিয়ে বলি। মানে আপনি যদি কোনো মুসলিম ভাইয়ের প্রতি মিথ্যা সাক্ষ্য দেন যে আমি তোমার এই জিনিসটা করে দিব, তুমি আমার কাছে এই জিনিসটা রাখতে পারো, অর্থ রাখতে পারো, বা এটা করতে পারো, ওইটা করতে পারো, এরকম মিথ্যা ওয়াদা দিয়ে যদি আপনি কোনো আপনার মুসলিম ভাইয়ের অর্থ বা মাল আত্মসাৎ করেন, মানে ধ্বংসন নিয়ে যান, চুরি, মানে এক প্রকার চুরির মতনই আত্মসাৎ করেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন আপনার সাথে যখনই সাক্ষাৎ হবেন তিনি ক্রোধান্বিত মানে রাগান্বিত থাকবেন। আর এই রাগান্বিত কিন্তু খুবই ভয়ঙ্কর একটি জিনিস। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার প্রতি সন্তুষ্ট থাকবেন, খুশি থাকবেন, তার যতই গুনাহ থাকুক না কেন আল্লাহ সেগুলা মুহূর্তের মধ্যে মাফ করে তাকে জান্নাত দিয়ে দিতে পারেন। আর যদি রাগান্বিত থাকে তখন তার পরিস্থিতি কিন্তু খুবই ভয়ঙ্কর হবে। এরূপই আরেকটি হাদিস আছে যেখানেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে, কেউ যদি তার মুসলিম ভাইকে ধোঁকা দেয় সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। এটিও আরেকটি ভয়ঙ্কর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি তার মুসলিম ভাইকে ধোঁকা দেয় তাহলে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। আর যে হাদিসটি আপনাদের শুরুতেই বললাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই কারণে আমাদের উপর ক্রোধান্বিত থাকবেন, সেই হাদিসটি আছে জামিয়া তিরমিজি শরীফের হাদিস, হাদিসে কুরসি, হাদিস নং 3012 নম্বর হাদিস। এটি হচ্ছে ইসলামিক ফাউন্ডেশনের সংখ্যাটা। অরিজিনাল হাদিসের বইয়ে সংখ্যাটা একটু এদিক সেদিক হতে পারে, বাট ইসলামিক ফাউন্ডেশনের মানে বাংলাদেশের যে হাদিসের গ্রন্থ ওইটার মধ্যে সংখ্যাটা হচ্ছে 3012 নম্বর হাদিস। আশা করি সকলে বুঝতে পেরেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুক যেন আমরা মুসলিম ভাই কেন সকলেরই নিজের এইসব আত্মসাৎ, যেগুলা খারাপ কাজ, যেটা মানুষ পছন্দ করে না এবং কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন না, সেই কাজ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুক, সুরক্ষিত রাখুক, ঈমানের পথে জীবন যাপন করার তৌফিক দান করুক। আমিন। সকলে সৎ পথে থাকবেন, সৎ কাজ করবেন, বিশেষ করে নামাজ আদায় করবেন। ইনশাআল্লাহ নামাজ আপনাকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখবে। এটিও কিন্তু একটি হাদিসে আছে, কেউ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে তাহলে সে গুনাহ করার সম্ভাবনা খুবই কমে যায়। তো আশা করি বুঝতে পেরেছেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভালো ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।
ততক্ষণ পর্যন্ত যাদের কাছে এই ইসলামিক ভিডিওটা ভালো লেগেছে, এই হাদিসটি ভালো লেগেছে, এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং কি ভয়ঙ্কর একটি হাদিস, সবার মাঝে শেয়ার করে দিবেন যাতে আপনার ভাই, বন্ধু, আত্মীয়-স্বজন সকলে জানতে পারে এই হাদিসগুলা। ওকে, আল্লাহ হাফেজ। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই।